আজকের ভিডিওটা চৈতন্যার সারাদিনের খাবার নিয়ে। চড়ি আসি এখন খেয়ে নাও। এখন খেয়ে নাও। আবার আসবে যখন আমরা ধরতে যাবো না, ওই পাখিকে ধরে বেঁধে রেখে দেবো। আমার সোনা শাশুড়ি খেলবে। মামাম প্রায় দিনই 8টা নাগাদ ঘুম থেকে ওঠে। ঘুম থেকে ওঠানোর পরে একটু ব্রেস্ট ফিড করানোর পরই ওর ব্রাশিং করিয়েই সামান্য পরিমাণ জল খাইয়ে আমরা শুরু করে দিই ব্রেকফাস্ট। পায়রা কই এসেছিল বলে তো? পায়রাগুলো কোন দিকে পায়রা এসেছিল? আজ সকালবেলায় একটা পাখি ঘরের ভিতরে ঢুকে যাওয়ার জন্য জয়ের বারবার মনে হচ্ছে ওই পাখিটা ঘরের ভিতরেই আছে, আর ওই পাখিটারই কথা বলিয়ে বলিয়ে ওকে খাবার খাওয়ানো হচ্ছে। এতটা খাবার আছে নাই নাই করে খাচ্ছে দেখো। আজ আমরা সকালের ব্রেকফাস্টে চৈকে মিলেটস দিয়েছি। অন্যদিনে ওর ব্রেকফাস্টে ইডলি, কখনো ডালিয়ার খিচুড়ি, কখনো ওটস এরকম থাকে। আর মিলেটসের পদ্ধতিটা তো তোমাদের সাথে আগেই আমি শেয়ার করেছি। কই ও নাই বলছে, ওর খাবারটা কোথায়? এতটা খাবার আছে তো শোনাই। ব্রেকফাস্ট সারার পরই ওর খেলা স্টার্ট হয়ে যায়, আর খেলার মাঝে মধ্যে আমরা এই ডাবের জলটা খাওয়াই। যেহেতু গ্রীষ্মকাল পড়ে গেছে, হয় বারিশ নালে ডাবের জল, আর কোনোদিন তো আমরা এমনি নর্মাল ওয়াটারও দিই। কতটা জল বেরিয়েছে এটা আমরা চইয়ের বটলে স্টোর করে নেব। এই গ্রীষ্মের টাইমে বেবিকে হাইড্রেট রাখা খুবই জরুরি। এই বোতলটা 250 ml আর চই ডেলি 200 ml মতন জল খায়। যেহেতু এটা ডাবের জল, তাই 2-4 ঘন্টা বাদে এই ডাবের জলটা নষ্ট হয়ে যাবে। 4 ঘন্টার মধ্যে চই যতটা জল খেতে পারলো ঠিক আছে, নাহলে বাকিটা আমরা আর দিই না ওকে। ডাবের জল খাওয়ার পরে এই বোতলটাতে আমরা আবার নতুন করে নর্মাল ওয়াটার ফুটিয়ে ঠান্ডা করে আবার রিফিল করে রাখি ওর সারাদিনের খাওয়ার জন্য। এদিকে না, আরো না, আর একটু খেয়ে নাও। এই ভিডিওটা যেহেতু লং হয়ে গেছে, তাই সব খাবারের ঠিক মতন রেসিপি আমি শেয়ার করতে পারিনি। আমরা এখন এই পালক শাকটা কাটছি চইকে দুপুরবেলা লাঞ্চে দেবো বলে ভাতের সাথে। আমরা আমাদের ভাতের সাথে ওর ডেলি সবজিগুলোকে একটা কোটের মধ্যে নুন দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিই। খুব টেস্ট বলো। কি খাচ্ছ তুমি? এটা পালং শাক খাচ্ছে সোনা ছেলেটা আমাদের, পালং শাক খাচ্ছে। সবুজ কালার দেখে আবার ভেবো না এটার মধ্যে শুধু পালং শাকই আছে, এটার মধ্যে কিন্তু একটু সবজিও আছে, কুমড়ো সিদ্ধ আছে, ভাত আছে, ডাল সিদ্ধ আছে, ও ডালও আছে এর মধ্যে। আর ভাত যেভাবে হয় সেভাবে হয়ে যাওয়ার পরে কৌটোটা বের করে ভাত থেকে আর মিক্সিতে গ্রাইন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে ওকে খাওয়াচ্ছি, যেহেতু গোটা খাবার খেতেই পারে না। অন্যদিনে আমরা শুধু অন্য সবজি আর ভাত দিয়ে যদি দিই ডালের সাথে, সেটা থেকে বরং পালং শাক দিয়ে দিলে সেটা বেশিই ভালো খায়। লাঞ্চ শেষ হতে না হতেই ওকে স্নান করিয়ে দেওয়ার পরেই ওর ঘুম চলে আসে, আর ঘন্টাখানেক ঘুমানোর পরেই ও ঘুম থেকে উঠে যায়। তারপর আমরা সিপ অফ ওয়াটার দিয়ে ওকে কোনো একটা ফ্রুটস, এই ফুড ফিডারটা দেখছো এর মধ্যে 2-4 পিসেস স্লাইস করে এর মধ্যে ঢুকিয়ে দিই। বিকালবেলাটা ফ্রুটসের সাথে ওকে একটু খেলতে ছেড়েই দিই, ও টেস্ট বুঝে ওটাকে খেলতে থাকে ওর সাথে। দুটো আঙুরকে আমরা 4-5 টুকরো করে স্লাইস করে এর মধ্যে দিয়ে দিয়েছি। অন্যদিনে আমরা এর মধ্যে লেবু, কলা, পেঁপে ট্রাই করেছি আমরা। এখনো পর্যন্ত তোমরা সকাল থেকে বিকাল অবধি তো চইয়ের খাবারের রুটিন দেখিয়ে দিলে। চই তো 9 মান্থ হয়ে গেছে, অনেকের বেবিকেই 9 মান্থ কমপ্লিট হয়ে গেলে তারা ননভেজ খাওয়ায়, কিন্তু আমরা চইকে দিইনি, কারণ চইয়ের ছোটোবেলা থেকেই ডাইজেস্টেড একটু প্রবলেম ছিল। ডাক্তারের সে কারণে বারণই করেছে এখন 1 বছরের আগে ননভেজ দিতে। আর আমার মনে হয়ে থাকে যে কখনো 1 বছরের আগে দুধ জাতীয় জিনিস বা ননভেজ কোনো আইটেম, মাংস, মাছ, ডিম, তার বাদে কাঁচা নুন, চিনি এগুলো না দেওয়াই ভালো। তারপরে তোমরা ডক্টরকে জিজ্ঞাসা করে দিতে পারো। 9 মান্থ বেবিদের জন্য 4 টাইম খাবারই বেস্ট, যেটা মর্নিং, লাঞ্চ, ইভিনিং আর নাইট। আমরাও চইকে তাই করি। সারাদিনে 4 মিলসের মাঝখানে মাঝে মাঝে বেস্ট ফিড আর সিপ অফ ওয়াটার, কখনো কোনো ফুড টেস্ট করাতেই পারি। চইয়ের এই ফুড ফিডারের সাথে খেলতে খেলতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম। চলো এবারে আরও 2 মিলস বাকি আছে, তোমাদের দেখাবো। ফার্স্ট আমরা চইকে কলা খাওয়াতাম, কিন্তু ও যত না খেত তার থেকে বেশি নষ্ট করতো। তারপরে ওর ওয়েটও গেন হচ্ছিল না, তার জন্য আমরা এই কলার সাথে খেজুর আর মাখানা মিক্সড করে পুডিং তৈরি করে ওকে খাওয়াই। আজকে আমি 2টো কলা পাকা নিয়েছি, কলা পাকার সাথে আমি খেজুর অ্যাড করবো। এই খেজুরের প্যাকেট থেকে আমি একটা খেজুর নিয়ে নেবো, একটা কি দুটো দিতে পারো। আর এর সাথে আমি মাখানাও অ্যাড করবো। এই দেখতে পাচ্ছ আমি এই মাখানা 2 ধরনের হয়, একটা মশলা, একটা শুধু অনলি হোয়াইট কালারের। তো আমি হোয়াইটটা নিয়ে এসেছি বেবিদের জন্য, আর এটা আমি একটু রোস্টিং করে আগেই স্টোর করে রেখেছি। দেখো কলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি উপর থেকে। এবার খসাটাকে বাদ দিয়ে আমি মিক্সি গ্রাইন্ডারে দেবো। তার আগে আমি মিক্সির যে জারটা আছে, জারটা শূন্য করে আমি এখানে আগে এই মাখানাগুলোকে আগে গ্রাইন্ড করে নেবো, তারপরে এই কলা আর খেজুর দেবো। আমি এর মধ্যে 1 মুঠোর মতন মাখানা নিয়ে নিলাম। এবার এটাকে আমি মিক্সি গ্রাইন্ডারে প্রথমে আগে ঘুরিয়ে নেবো। দেখো এবার খুলছি, ভালোভাবে দেখো গ্রাইন্ড হয়ে গেছে। এবার এটা কলার সাথে আর খেজুরের সাথে হালকা একটু জল মিশিয়ে পেস্ট করলে ভালোভাবেই হয়ে যাবে। দেখো আমি 2টো কলা থেকে প্রায় 1.5 নিয়েছি, কারণ 2টো পুরো কলা চই খেতে পারে না। এবার এটাকে আমি দিয়ে দেবো।
তো আমি অলরেডি একটা খেজুর নিয়ে নিয়েছি, একটা খেজুরই ঠিক আছে, দুটো দিলেও চলে। দুটো থেকে আমি বীজটা বের করে নিয়েছি, এবার দিয়ে দেবো, আবারও একবার ঘুরিয়ে নেবো ভালোভাবে। এবার অফ করে নিলাম। দেখবে এখন পুরো পুডিংটা ভালোভাবে রেডি হয়ে গেছে। দেখো জল ছাড়াই আমি ঘুরিয়ে নিয়েছি, কতটা পাতলা হয়েছে। তোমরা চাইলে একটু জল অ্যাড করতে পারো। আমি এর মধ্যে একটু জল অ্যাড করে নেবো, কারণ তোমাদের চই এতটাও ঠিক খেতে পারে না, পাতলা করলেও ভালোই খেয়ে নেই। দেখতে পাচ্ছ আমি পরিমাণ মতন ওই 4-5 চামচের মতন জল অ্যাড করেছি। এবার আর 1 মিনিট কি 2 মিনিট একটু ঘুরিয়ে নিলেই পেস্টটা পুরো রেডি হয়ে যাবে চইয়ের জন্য। দেখো তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ এই ব্যানানা, খেজুর আর মাখানা দিয়ে বিকালের একটা খুব সুন্দর ফ্রুট পুডিং ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা বাউলে ঢেলে নেবো, নিয়ে চইকে খাইয়ে দেখাবো যে চই কত সুন্দর এই পুডিংটা খায়। তোমরা দেখতেই পাচ্ছ ঢালবার সময় যে এটা খুব বেশি শক্ত না, তো খুব বেশি নরম হয়েছে। দেখো চইয়ের পুডিংটা রেডি, আর এটা কত টেস্টি সেটা চইকে দেখি তোমরা বুঝতে পারবে। তোমরাও চটপট তৈরি করে নাও কলা, খেজুর আর মাখানা দিয়ে বেবিদের এই আফটারনুনের পুডিংটা। দেখো চইকে দেখো, এই পুডিংটা কত সুন্দর খাচ্ছে। আগে তো তোমরা দেখেইছো যখন শুধু কলা দিচ্ছিলাম কিভাবে মুখ থেকে বের করে দিচ্ছিল, আর এই সব কিছু মিশিয়ে যে পুডিংটা তৈরি করেছি এটা দেওয়া মাত্রই ও শেষ করে নিচ্ছে। এবার আমরা চলে যাই সারাদিনের একদম লাস্ট পর্বতে, আমাদের চৈশোনার ডিনারে। তোমরা হয়তো এত সবজি দেখে বুঝেই গেছো যে আমরা রাতে ডিনারে কি বানাতে চলেছি। তবুও তোমাদের বলি, আমরা আজকে খিচুড়ি বানাবো মামামের জন্য। আমরা তো আমাদের খিচুড়িতে একটু সবজিগুলোকে ফ্রাই করে তারপরে করি, বাট মামামের জন্য করবো বলে আমরা ঘি দিয়ে ফ্রাই করবো, অয়েল দেবো না। যেহেতু মামামের খিচুড়ি তাই একটু অন্য পদ্ধতিতে করবো। প্রথমে চাল ডাল সবজি সিদ্ধ করে নেবো, তারপরে একটু সব কিছুকে 8 চামচ ঘিতে ফ্রাই করে নিয়ে ডালনায় করে ঘেটে নামিয়ে পেস্টটা খাওয়াবো। সারাদিনের খাবারের রুটিনটা খুবই শর্টসে তোমাদেরকে দেখাতে হলো। তোমাদের যদি ডিটেলসে জানতে লাগে, মানে লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্ট কিছু নিয়ে যদি জানতে লাগে, সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো। শুধু লাঞ্চ ব্রেকফাস্ট বা ডিনার বলে কমেন্ট করলেই আমি ডিটেলসে ভিডিও শেয়ার করার চেষ্টা করবো। আমার কথাতে নয়, তোমরা প্রথমে তোমাদের বেবিদের টেস্ট বোঝো, আর বেবিদের টেস্ট মতন তোমরা তাদেরকে খাবার দাও।